আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নূরিন টক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি দুপুরে যা কিছু রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। আজ প্রথমে আমি ডাল বসালাম। ডালটাকে আমি একটু পাতলা করে রান্না করব। ডালটা সিদ্ধ হয়ে আসার পরে কাঁচামরিচ, হলুদ, লবণ আর পানি দিয়ে দিলাম। আর এখানে আমি গুঁড়ো মাছে হলুদ লবণ মিশিয়ে নিলাম। এখানে টাকি মাছ, পুঁটি মাছ আর কই মাছ এগুলাকে মিশিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম মাছগুলা ভাজার জন্য। এখন দিয়ে দিলাম ডালে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর 1 মিনিট চুলায় ডালটা রাখবো। আর এখানে আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসে আমি মাছগুলা দিয়ে দেব। দিয়ে মাছটাকে আমি কড়াইতে বিছিয়ে দিব সুন্দরভাবে, যাতে সবগুলা মাছের এক পিঠ ভালোভাবে হয়ে আসে। আর এখানে এখন আমি ডালটা নামিয়ে ডালে তেল দিব পেঁয়াজটা ভাজার জন্য। কড়াইটা শুকিয়ে আসছে, এখন দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আর এখানে আমি দিয়ে দিব 1 কোষের মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এখানে দেখেন মাছটা কিন্তু ভাজা হইতেছে, এখনও এই পাশ ভালো মতো হয়নি, এই জন্য উল্টাই নেই। আর এখানে পেঁয়াজগুলো যখন সবগুলা পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা ডালে ঢেলে দেব। ডালে যখন পেঁয়াজ ভেজে দেই আমি, তারপরে আর কিন্তু ডালটা চুলায় বসাবো না। দেখেন পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি ডালটাতে দিয়ে দিলাম। একটা নাড়া দিয়ে এখন তেলগুলা ঢেলে দেব। সবগুলা তেল কিন্তু আমি দেই নাই, অর্ধেকটা তেল রেখে দিয়েছি। আর এখানে দেখেন মাছগুলা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলাকে আমি উল্টিয়ে দিলাম। সবগুলা মাছ উল্টিয়ে এই পাশটাও ভালোভাবে ভেজে নেব। এই পাশটাও ভালোভাবে আমি বিছিয়ে দিলাম কড়াইতে। আর মাছগুলা এভাবে ভেজে তারপরে উঠিয়ে নেব। মাছগুলা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আমি মাছগুলাকে আর একটু নেড়ে ছেড়ে 1 মিনিট রেখে তারপরে উঠিয়ে ফেলবো। আমি মাছগুলাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন আমি একটা ফ্রিজে সবগুলা মাছ উঠিয়ে নেব। আর এই মাছ দিয়ে আমি তরকারি রান্না করব, সিম আর আলু। তার জন্য আমি চুলাইতে এখন একটা কড়াই বসিয়ে দেব। এখানে আমি 250 গ্রামের মতো সিম নিয়েছি, তার চেয়ে একটু কম আছে। আর একটা আলু কেটে নিয়েছি। দেখেন আমি ডালের তেলটা দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করা আর 2-3 কোষ রসুন আমি দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজগুলাকে ভালোভাবে একটু ভেজে দেব। যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসে তখন আমি সব মশলা দিয়ে দেব। দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি 1 চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
হলুদটাকে আর মশলাটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিলাম। ভেজে এখন আমি দিয়ে দেব সিমগুলা আর আলুগুলা। আমি কিন্তু এখন মরিচের গুঁড়া এখনও দেই নেই। যখন সিম আর আলুটা কষানো হবে তখন আমি মরিচের গুঁড়া দেব। এখন সিমটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। মশলাটা আর সিম আলুটা সুন্দরভাবে কষাবো। সিম আর আলুটা তো পানি থেকে উঠিয়ে আমি দিয়েছি মশলাতে, একটু পানি পানি আছে, ওই পানিতে সিমটা আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এভাবে 2-3 মিনিট পরে এখন দেখেন অনেক হালকা একটু সিদ্ধ হয়ে আসছে আলু আর সিম। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, একটু নেড়ে চেড়ে। সিমে কিন্তু এখনও পানি আছে, এখনই মরিচের গুঁড়োটা দিয়ে দিব যাতে মরিচের গুঁড়োটা কষানো হয়ে যায় সিমের সাথে। এখানে আমি এতটুকু মরিচ দিয়েছি, 1 চামচের মতো হবে। আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। সিমে একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু কম দিয়ে রান্না করব আমি। দিয়ে আমি সিমটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব মরিচের সাথে, যাতে ভালোভাবে মেশানো হয়। এখানে সিম আলু মরিচের গুঁড়ো সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। সিমটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আলুটা সহকারে। এখন আমি দিয়ে দেব গরম পানি। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দিয়ে এখন দিয়ে দেব মাছগুলা। টাকি মাছ, কই মাছ আর কিছু পুঁটি মাছ, বড় সাইজের পুঁটি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। সিমগুলাকে এখন আমি 3-4 মিনিটের মতো ঢেকে দেব। এই কয়টা মাছ আছে দেখেন, ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দেব। আর এখানে আমি ডালগুলো একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ডালটা। আর এখানে দেখেন 5 মিনিট পরে মাছটা সিমটা সবগুলা কিন্তু হয়ে আসছে। আমি আর একটু ঝোল দিয়েছিলাম মাঝখানে অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2-1 মিনিট রেখে তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর এভাবে আপনারা বাসায় একবার সিম আলু মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অন্যরকম মজা লাগবে। আর আমার এই রান্নার রেসিপিগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এভাবে এই রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তাও আপনারা দেখে আসতে পারেন। আর আমি এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।